ভেনেজুয়েলার রাজনীতিতে এক নাটকীয় মোড়। মার্কিন বিশেষ বাহিনীর হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বন্দী হওয়ার পর দেশটির নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। শপথ গ্রহণ সোমবার ৫ জানুয়ারি ২০২৬ কারাকাসে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলিতে ডেলসি রদ্রিগেজ শপথ নেন। তিনি ২০১৮ সাল থেকে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাদুরোর বর্তমান অবস্থা। অপসারিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। সোমবার ম্যানহাটেনের একটি ফেডারেল আদালতে তাদের হাজির করা হয়। আদালতে মাদুরোর বক্তব্য, মাদক পাচার এবং নার্কো টেরোরিজমের অভিযোগে অভিযুক্ত মাদুরো আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি নিজেকে একজন সজ্জন ব্যক্তি এবং যুদ্ধবন্দী অর্থাৎ প্রিজনার অফ ওয়ার হিসেবে উল্লেখ করে বলেন তাকে অপহরণ করা হয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভেনেজুয়েলায় আপাতত কোনো নির্বাচনের পরিকল্পনা নেই এবং পরিস্থিতি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। তিনি ডেলসি রদ্রিগেজকেও সতর্ক করেছেন যাতে তিনি মার্কিন অভিযানের বিরোধিতা না করেন। ডেলসি রদ্রিগেজের অবস্থান। শপথ নেওয়ার সময় রদ্রিগেজ মাদুরোকে আটকের ঘটনাকে বর্বর আক্রমণ ও অপহরণ বলে অভিহিত করলেও পরবর্তীতে তিনি সুর নরম করেছেন। তিনি জানিয়েছেন আমেরিকার সাথে একটি শ্রদ্ধাশীল এবং সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করাই এখন তার অগ্রাধিকার।